পুষ্পিতা লাইফ হ্যাক্স থেকে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা। তো ঠিক এইভাবে লাল লাল পরে একদম বাঙালিয়ানা ভোজ দিয়ে কিন্তু নতুন বছর 1432-কে স্বাগত জানালাম আমরা এবার। তো এবারের এই বৈশাখী আয়োজনটা কোথায় হয়েছে আর কিভাবে বৈশাখের সারাটা দিন পালন করলাম সেটাই তোমাদেরকে দেখাবো আজকের ভ্লগে। দেখতে পাচ্ছ গরম গরম গরুর মাংসের কালিয়ার সাথে কত পদের ভর্তা, সাথে ইলিশ মাছ, মুরগির গোশ, সাথে পান্তা ভাত, গরম ভাত, সবকিছুর ব্যবস্থাই ছিল কিন্তু আজকের আয়োজনে। আমিও কিন্তু সবাইকে খাবার দিয়ে নিজে প্লেটে পান্তা ভাত তুলে নিচ্ছি, কারণ এইরকম স্বাদের বাঙালিয়ানা ভোজ চোখের সামনে থাকবে আর খাবার কখনোই কন্ট্রোল করা পসিবল না। আর দেখতে পাচ্ছ যত পদের ভর্তা ছিল, শুটকি মাছ, টাকি মাছ, চিংড়ি মাছের ভর্তা, আলু ভর্তা, টমেটোর ভর্তা, সব কিছু একদম প্লেটে সাজিয়ে নিয়ে কিন্তু বসে পড়লাম। সাথে ইলিশ মাছ, সব মিলিয়ে প্লেটটাকে আগে সুন্দর করে সাজালাম এবং তোমাদের জন্য ছবি এবং ভিডিও নিয়ে নিলাম। কি যে স্বাদের খাবার না, তার সাথে দেখো দেখো একদম মুচমুচে শুকনা মরিচ দিয়ে ডোলে পান্তা ভাত খাবো আজকে। আসলে পান্তা ভাত যতই পছন্দ করি না কেন বলো, বৈশাখ ছাড়া কয়দিনই বা খাওয়া হয়। এই বৈশাখে কিন্তু আয়োজন করে এভাবে সবাই মিলে গেট টুগেদারগুলোতে খুব জম্পেশভাবেই খাবারটা জমে, ঠিক না? বিভিন্ন কাজের ফাঁকে বা ডায়েটের কারণে বা অ্যাকচুয়ালি পান্তা ভাতটা যেহেতু একটু মোটা করে ফেলে, সো আমরা কিন্তু সচরাচর পান্তা ভাত খেতে চাই না, বাট এই জন্য এই ধরনের অকেশনগুলো লাগে। যাই হোক, এই ভাবির বাসায় হচ্ছে আজকের এত বিশাল আয়োজনটি, মানে হচ্ছে বৈশাখীর আয়োজন, তার সাথে স্নেহার বেস্ট ফ্রেন্ডের বার্থডে হচ্ছে এই 14ই এপ্রিল, যার জন্য দুটো মিলিয়ে এই ভাবির বাসায় আজ পুরোটা আয়োজন করেছে সে নিজেই। পুরো বাঙালিয়ানা ভোজ থেকে দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু চলবে এই অনুষ্ঠানটি এবং রাত্রে থাকবে একদম বিয়ে বাড়ির খাবার। মনে করো কাচ্চি থেকে শুরু করে জালি, রোস্ট, জর্দা, সব কিছুর ব্যবস্থাই থাকবে রাতের বেলার খাবারে। আর এখন দিনের বেলা তো বছরটি শুরু করে নিলাম বাঙালি খাবার দিয়ে, আর এই সব খাবারগুলো সেই ভাবি নিজের হাতে করেছে। তো এইবার আমার আর নিজের হাতে কোনো কষ্টই করতে হয়নি, শুধুমাত্র এই সাজুগুজু করে চলে আসলাম এই বাসায়। আর এখানে সব ভাবি গ্রুপকেই বলেছিল, যার জন্য আমাদের পুরো গেট টুগেদারটা প্রায় 30-35 জনের আয়োজনটা সেই লেভেলের মজা হয়েছে। এই তো আমি নিজের ভিডিও করতে করতে অন্যান্য ভাবিদেরও একটু করে নিলাম। সবাই খুব মজা করছিল যে ব্লগার কোথায়, আমাদের ভিডিও। আজকের এই বৈশাখী আয়োজনের জম্পেশ ব্লগ না হলে নয়। সবার খাওয়া দাওয়া শেষ করে এখানে বাচ্চা পার্টিরা সব বসে পড়লো, সবার একটি ফটো সেশন নিচ্ছিলাম। এখানে সব ভাইয়েরা আর তোমাদের ভাইয়াও বসে আড্ডা মারছিল, তাদেরও ভিডিও নিয়ে নিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে দেখো সবাই যে যার মতন বসে সেই আড্ডা হচ্ছিল। তো সবাইকে ঘুরি ঘুরি একটু ভিডিওতে নিয়ে নিচ্ছিলাম যে আমরা কত মজা করলাম আজকে। দেন আমরাও দাঁড়িয়ে গেলাম গ্রুপ ফটো তুলতে। আর এত সবাই সাদা লালের ভিতর বৈশাখী সাজুগুজু করে এসেছে, ছবি ভিডিও না করলে কি হয় বলো? তো রিয়েলি গানা বাজনা, আড্ডা, খাওয়া দাওয়ার সাথে চলছে সুন্দর এই নববর্ষের দিনটি। নববর্ষটিকে যেন আমরা একদম নব সাজে সাজিয়ে বরণ করতে চাচ্ছি। যাই হোক, এখন কিন্তু আমরা বিকালবেলা চলে আসলাম ছাদের উপর, আর এই ছাদটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো। আমার আগের ব্লগে তোমরা দেখে থাকবে এই ভাবি পুরো ছাদটিকে গাছ দিয়ে একদম অনেক সুন্দর করে সাজিয়েছে। তার জন্য সবাই মিলে কিন্তু ছাদে চলে আসলাম অনেক ধরনের ফটো সেশন করতে। আর এত সুন্দর ফুল আর শাড়ির সাথে ম্যাচিং ফুল দেখে তো আমরা খুব মজা পাচ্ছিলাম। তো আমরা গাইজ এবার কিন্তু ঈদের পরপরই পয়লা বৈশাখ, সো নিশ্চয়ই সবারই অনেক বেশি আয়োজন রয়েছে এবার। আর ঈদের পরপর হওয়াতে কিন্তু ঈদের ভাইব সহ বৈশাখটার নববর্ষটা একদম অন্যরকম একটি ফিল হচ্ছিল। এই যে দেখো, আমি তো একপাশে ছবি তুলছিলামই, এখানে এসে দেখি তারা প্রত্যেকেই ফটো সেশন নিয়ে মহা ব্যস্ত। তো এদেরকে একটু ঘুরে ঘুরে দেখে গেলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই ভাবির ছাদে এত সুন্দর বাগান বিলাস, কাঠগোলাপ থেকে শুরু করে ভ্যারাইটিস কালারফুল ফুলের গাছ থাকাতেই কিন্তু বেশি সুন্দর জমছিল এই নববর্ষের ফটো সেশনগুলো। তো এই তো এখানে আমার মেয়ে বসেছিল, তো ভাবলাম ওর সাথে একটু ছবি তুলে ফেলি এই ফাঁকে, কারণ তারা ছবি একদমই তুলতে চায় না বাচ্চারা। জাস্ট একটু সুযোগে বসে পড়লাম। এই যে রনক তার কাজিনের সাথে বসে খুব দোল খাচ্ছে আর মজা করছিল। এই ছাদের দুই ধারে দুটি দোলনা আছে, তাই আমরা খুব এনজয় করছিলাম দোলনায় বসে। আর এই হচ্ছে আমাদের নববর্ষের কেক, যেহেতু স্নেহার ফ্রেন্ডের বার্থডে। দেখো এখানে হচ্ছে গিয়ে রাইসার বার্থডে কেকও রয়েছে, তার সাথে আবার নববর্ষের কেকও চলে আসছিল গিফট হিসেবে ভাবির বাসায়। আর বিকেলবেলা
কেকের সাথে এইভাবে আবার পেঁয়াজু খাওয়াবে সেই আয়োজনও চলছে, কোনো কিছুই যেন বাদ যাবে। আসলে বৈশাখের সময়টা নববর্ষের দিনে বাঙালিয়ানা এই ধরনের খাবারগুলো যদি গ্রুপ করে বসে আড্ডার সাথে খাওয়া যায় তাহলে কি পরিমাণ মজা বলো তো। এই তো পেঁয়াজু মাখিয়ে কিন্তু গরম গরম ভাজাও হয়ে যাচ্ছে, একসাথে বসে পুরো সন্ধ্যা এনজয় করব। এই হলো সেই সাজানো দুটো কেক সাথে পেঁয়াজুর সাথে রেডি হয়ে গেল আমাদের সন্ধ্যার নাস্তা। পুরোই জম্পেশ জমে উঠেছিল আমাদের আড্ডাটি, আর তার সাথে কিন্তু কেকটি কেটে ফেললাম যার বার্থডে সেই বার্থডে গার্লের সাথে। তো সবাই মিলে অনেক হইচই হচ্ছিল এই জায়গায়, কেকও কাটছিলাম, তার সাথে গানা বাজনা, একজনের পর একজন ফটো সেশন, সব কিছু মিলে চমৎকার সুন্দর দিন কেটেছে এই নববর্ষটিতে আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই কে কী করলে অবশ্যই কিন্তু জানাবে, সবার কেমন গেল, ভালো মন্দ সব কিছুই শেয়ার করবে। আর ইনশাল্লাহ সামনের দিনগুলো আরও অনেক ভালো যাক, সবার জন্য অবশ্যই অনেক দোয়া থাকবে। আর এভাবেই জম্পেশ একটি নববর্ষের দিন কাটিয়ে ফেললাম, সাথে তোমার সাথে শেয়ার করে ফেললাম আমার নববর্ষের দিনটি। সো আল্লাহ হাফিজ।